এই যে প্রত্যেকটা ভার্বের সঙ্গে এস আছে, এমনকি ইজ এস 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 আছে, ওয়াজ এস আছে, হ্যাজ এস আছে। এই এস যুক্ত ভার্ব বা এস ভার্ব গুলো সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বলবে, অর্থাৎ আমি তুমি বাদে অন্য কারো সম্বন্ধে বর্তমান কালে কথা বলতে গেলে এই এস ভার্ব বসবে। ইংরেজি লিখতে এবং পড়তে গিয়ে আমরা অনেক সময় দেখি যে কোনো ওয়ার্ডের শেষে এস বা এস ইএস যোগ হয়। এবার কখন হয়? সাধারণত দুটো ক্ষেত্রে এই এস বা ইএস যোগ হয়। প্রথমত, যখন নাউন ব্যবহার করা হয়, নাউনের সঙ্গে এস বা ইএস যোগ হয়। যেমন যদি বলা হয় বয়, তার সঙ্গে এস যোগ করলে হবে বয়েজ। ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, এর সঙ্গে এস যোগ করলে হবে ফ্রেন্ডস। ফ্রেন্ডস। ম্যাঙ্গো, MNGO, ম্যাঙ্গো, এর সঙ্গে ইএস যোগ হবে, কি হবে? ম্যাঙ্গোস। তাহলে আমরা দেখলাম কখনো এস যোগ হচ্ছে, আবার কখনো ইএস যোগ হচ্ছে। এবার দেখুন, এই যে এস বা ইএস যোগ হয়ে গেলে এগুলো কিন্তু হয়ে যাবে প্লুরাল। কি হবে? প্লুরাল। প্লুরাল। আবার কখন যোগ হয় এস বাই এস? ভার্বের সঙ্গে। ভার্ব, ভার্বের সঙ্গে এস বাই এস কি করে যোগ হয়? যেমন যদি থাকে TALK, টক, টক মানে কথা বলা, এর সঙ্গে এস যোগ হয়ে যাবে টক্স। আবার যদি থাকে গো, এর সঙ্গে ইএস যোগ হয়ে যাবে গোস। আবার যদি থাকে ডু, তাহলে যোগ ইএস যোগ হয়ে যাবে ডাস। অর্থাৎ এস বা ইএস যোগ হয়। এবার দেখুন এগুলো কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার, এই ভার্বগুলো হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে আমরা দেখলাম নাউনের সঙ্গে যদি যোগ হয়, নাউনের সঙ্গে যোগ হয়ে গেলে সেগুলো হয়ে যাবে প্লুরাল। আর ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যোগ হয় সেটা হবে সিঙ্গুলার। এবার এই সিঙ্গুলার ভার্বের সঙ্গে সিঙ্গুলার সাবজেক্ট জুড়ে যাবে। সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার বলতে কোনগুলো? আমরা এখানে বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার বলতে কি? আই আর ইউ, মানে আমি আর তুমি, এই দুটো বাদে, আমি তুমি বাদে যে কোনো ওয়ার্ড যদি একজনকে বোঝায় অথবা অন্য কোনো একটা বিষয় বা বস্তুকে বোঝায়, সেটা হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন এই এস বা ইএস গুলো এখানে জুড়ে যাবে ভার্বের সঙ্গে। কোনগুলো? যেমন হি, সি, ইট, দিস, দ্যাট, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অথবা দ্য সান, গোল্ড, আমি তুমি বাদে অন্য কিছু, লাভ, হেট, এগুলো। অথবা কোনো নাম, নাম, যেমন রিনা, টিনা, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে সব সময় এই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। কখন? না যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কথা বলা হবে, বর্তমান সময়ে কোনো কিছু হচ্ছে বা অবস্থা বোঝানো হবে তখন। এবার দেখুন এক্ষেত্রে কি হবে? এই যে টক্স, হি টক্স অথবা সি টক্স, হি গোজ অথবা সি গোজ, সি ডাজ, হি ডাজ, এগুলো হয়। আর বি ভার্বের ক্ষেত্রে কি হবে? বি ভার্বের ক্ষেত্রে আমরা বলবো ইজ। যেমন হি ইজ, সি ইজ, ইট ইজ, দিস ইজ, দ্য সান ইজ, লাভ ইজ বা রিনা ইজ। ফর্ম ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ, এটাও বসানো যায়। যেমন হি ওয়াজ, সি ওয়াজ, ইট ওয়াজ, দ্য সান ওয়াজ, রিনা ওয়াজ। আর হ্যাজ হ্যাভ এর ক্ষেত্রে এটা বলবে হ্যাজ। He has, she has, it has, this has, the sun has, তারপরে রিনা has,
তাহলে আমরা কি দেখলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এই ভার্বগুলো বসে, এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় পরে বলবো কিভাবে আপনি এগুলো মনে রাখবেন। আর এইদিকে যেগুলো বললাম যে নাউনের সঙ্গে এস বাই এস যোগ হলে সেটা হয় প্লুরাল, এবং প্লুরালের সঙ্গে প্লুরাল ভার্ব গুলো হবে। এবার প্লুরাল ভার্ব কোনগুলো? প্লুরাল ভার্ব হচ্ছে আর, বি ভার্বের হচ্ছে আর, এবং এর পাস্ট টেন্স হবে ওয়ার, এটি বসবে। হ্যাভ ভার্বের হ্যাভ বসবে, এবং মেইন ভার্বের ক্ষেত্রে ভি ওয়ান অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ বসবে কোনো এস বা ইএস, এস অথবা ইএস বসবে না। যেমন এখানে উদাহরণ দেওয়া যায়, বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, বয়েজ ওয়ার, ফ্রেন্ডস আর, ম্যাঙ্গোস আর, তারপরে বয়েজ হ্যাভ, ফ্রেন্ডস হ্যাভ, বা কোনো ওয়ার্ড যদি বলা হয় ডু, মেন ভার্ব হচ্ছে ডু, যেমন বয়েজ ডু, ফ্রেন্ডস ডু। প্লে যদি ব্যবহার করা হয় প্লে, বয়েজ প্লে, ফ্রেন্ডস প্লে। গো যদি ব্যবহার করা হয় এর কিন্তু এস বাই এস হবে না, বয়েজ গো, ফ্রেন্ডস গো। আচ্ছা, ম্যাঙ্গোস এর ক্ষেত্রে এক্ষেত্রে এই বি ভার্বটা ব্যবহার করে ম্যাঙ্গোস আর, ম্যাঙ্গোস ফায়ার। তাহলে আজকে আমরা কি দেখলাম যে নাউনের পরে যদি এস বাই এস যোগ হয় সেটি হবে প্লুরাল, এবং প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্টের সঙ্গে অবশ্যই প্লুরাল ভার্বগুলো বসবে। আর যদি ভার্বের পরে এস বা ইএস যোগ হয় সেটাই হয়ে যাবে সিঙ্গুলার, এবং সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট বসবে। সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো? আর ইউ, মানে আমি তুমি বাদে অন্য যে কোনো একজন বা একটা বিষয়বস্তু বোঝালে সেগুলো হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তার সঙ্গে যে ভার্বটা বসবে তার সঙ্গে এস বা ইএস যোগ হবে, অথবা বি ভার্বের ইজ, ওয়াজ আর হ্যাজ এগুলো বসবে। এবার আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখার সহজ একটা ট্রিক্স দেখুন। এই যে প্রত্যেকটা ভার্বের সঙ্গে এস আছে, এমনকি ইজ এস আছে, এস আছে, ওয়াজ এস আছে, হ্যাজ এস আছে, এই এস যুক্ত ভার্ব বা এস ভার্ব গুলো সব সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসবে। অর্থাৎ আমি তুমি বাদে অন্য কারো সম্বন্ধে বর্তমান কালে কথা বলতে গেলে এই এস ভার্ব বসবে। বাকি সবার ক্ষেত্রে এগুলো কিন্তু কোনো এস নেই। দেখুন, প্লুরালের সাবজেক্টের ক্ষেত্রে এই ভার্বগুলো, প্লুরাল ভার্বগুলো বসবে। এইবার আমরা যেটা বললাম আই আর ইউ, এই যে বাদ দিলাম, এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে আই এর ক্ষেত্রে বর্তমানে কি হয়? আই এর ক্ষেত্রে am হয়, আর পাস্ট টেন্সে was হয়। ইউটাকে প্লুরালের মধ্যে ফেলা যাবে, ইউ আর, ইউ ওয়্যার, ইউ হ্যাভ, ইউ ডু, ইউ প্লে, ইউ গো। আবার আই এর ক্ষেত্রেও, আই ক্ষেত্রে শুধুমাত্র বি ভার্বের এই জায়গাটা বাদ দিয়ে আই হ্যাভ, আই ডু, আই প্লে, আই গো, আই ওয়াজ হবে, আই অ্যাম হবে, কিন্তু বাকিগুলো বাকিগুলো কিন্তু আই হ্যাভ, আই ডু, আই প্লে, আই গো। তো আজকের ভিডিও দেখার পর আশা করছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাজ, হ্যাভ বা কোন ভার্বের ক্ষেত্রে এস বা হবে সেটা আর কোনোদিন ভুল হবে না। তা ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।